এফএমডি রোগ এটা ছাগল গরুর জন্য উভয়ের জন্য খুবই একটি মারাত্মক ভাইরাস। এই ভাইরাসের কারণে আপনার ছাগল বা গরু মারাও যেতে পারে। আর এই ভাইরাস থেকে পরিত্রাণ পাবেন কি করে, বা এই ভাইরাস কি কি লক্ষণ দেখলে আপনি বুঝতে পারবেন যে এই ভাইরাসটা আপনার ছাগলে আক্রান্ত হয়েছে। সম্পূর্ণ ভিডিওটি দেখুন, ইনশাল্লাহ আপনারা বুঝতে পারবেন এই ভাইরাস থেকে পরিত্রাণ এবং এই ভাইরাসের লক্ষণগুলো। আসসালামু আলাইকুম সম্মানিত খামারি ভাইয়েরা, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আশা করি সকলে ভালো আছেন, কিন্তু আমি আজ ভালো নেই, কারণ আমার খামারে আজ এফএমডি ভাইরাসে আক্রান্ত প্রায় সব ছাগল। এই আক্রান্ত ভাইরাস থেকে আপনারা কিভাবে পরিত্রাণ পাবেন সেটা নিয়ে আমি আলোচনা করব, কারণ আমি এই সম্মুখে এখন পড়ে গেছি। কারণ আপনারা দেখুন, এই ছাগলটা খুবই দুরন্ত একটি ছাগল ছিল, এখন শান্ত হয়ে গেছে। এর কারণটা হচ্ছে এফএমডি ভাইরাসে আক্রান্ত হলে ছাগল মূলত জ্বরে আক্রান্ত হয়ে যায়। 105, 6, 7 এরকম জ্বর চলে আসে। আবার তাদের পায়ের যে খুরা, এই যে খুর, এই দুই পায়ের ফাঁকে দেখবেন আস্তে আস্তে ফোসকা পড়ে যাবে, এখানে ঘা হবে। বিশেষ করে এফএমডি এই রোগটা আর একটা বাংলায় নাম বলা হয় খুরা রোগ। খুরা রোগ এটা হয়ে থাকে। আর ছাগল কিছু খেতে চাবে না, আবার গালে এখান থেকে এই যে চাওয়ালি, এখান থেকে এই যে এখানে ঘা হয়ে গেছে, পুরো মুখে ঘা হয়ে যাবে, গালে মুখে থেকে ফেনা ফেনা আসবে, কিছু খেতে চাবে না। এই লক্ষণ দেখলে আপনি বুঝতে পারবেন যে আপনার ছাগলে এফএমডি রোগে আক্রান্ত হয়েছে। এফএমডি রোগের মিনিংটা হচ্ছে ফুড অ্যান্ড মাউথ ডিজিজ। এটা খাদ্য, মুখের সমস্যা এবং কিছু সিমটম কারণের জন্য হয়ে থাকে। তাই আমাদেরকে বুঝতে হবে যে আমার মানে বিশেষ করে এই রোগটা হয়ে থাকে গ্রীষ্মকালে, মানে যখন ঋতু পরিবর্তন হয়, বর্ষাকালের সময়, এই সময় এই রোগটার প্রাদুর্ভাব বেশি হয়। তাই আমাদের এই সময়টা সতর্ক থাকতে হবে। বিশেষ করে বছরে 2 বার করে টিকা দিতে হবে, তাহলে এই রোগের থেকে পরিত্রাণ পাওয়া যায়। আবার এই রোগ হওয়ার পরে আপনার টিকা দিলে কোনো কাজে দেবে না, ভ্যাকসিন দিলে। তাই এই রোগ হওয়ার সাথে সাথে আপনাদের যা করণীয়, আপনারা বুঝবেন কি করে যে আপনার ছাগলে এই রোগটি হয়ে। ছাগলের শরীরের তাপমাত্রা অনেক থাকবে, মানে 105, 6, 7 এরকম ডিগ্রিতে জ্বর চলে যাবে। দ্বিতীয়, মুখ দিয়ে প্রচুর পরিমাণে আঠালো পদার্থ, মানে নাল জাতীয় পদার্থ ঝরবে। জিহ্বা, মাড়ি ও খুরের 2 ফাঁকের মাঝখানে ফোসকা পড়বে, যা পরে ঘায়ে পরিণত হয়ে যাবে। ব্যথার কারণে ছাগল খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটবে, ভালো করে হাঁটতে পারবে না। আবার ওলানে ঘা হতে পারে, আর ছাগল কিছু খেতে চাবে না, জ্বর আসবে। এইসব লক্ষণগুলো দেখলে, বা গালের এখান থেকে দেখবেন যে তার ঘা হয়ে যাচ্ছে, জিভে ঘা হয়ে যাচ্ছে। এইসব লক্ষণ দেখলে বুঝতে পারবেন যে আপনার ছাগলে এফএমডি রোগে আক্রান্ত হয়েছে। এই রোগটা মূলত ছড়ায় কিভাবে? এই রোগটা ছড়ায় মূলত ছাগলের যে অবশিষ্ট খাবার থেকে আরেকটা ছাগল যদি খায়, ওটার মাধ্যমে ছড়ায়। ছাগলের প্রস্রাব থেকে ছড়ায়। ছাগলের মুখে যে নালা আছে, ওই ছাগল দেখা যাচ্ছে মাঠে বেঁধে দেওয়া আছে, আর একটা ছাগল যে ওখানে খাওয়া দাওয়া করছে, তার মাধ্যমে সংস্পর্শে হয়ে এই রোগটা ছড়ায়। আবার এই রোগটা হচ্ছে বাতাসের মাধ্যমে বিশেষ করে ছড়ায়। এখান থেকে আমার বাসায় হলে, আমার বাসার আশেপাশে যদি 1-150 কিলোমিটারে কোনো খামার থাকে, সেখানেও এই রোগটা চলে যায়। তাই আমাদের খুব সতর্কভাবে থাকতে হবে। এই রোগের প্রতিকার করতে গেলে আপনাকে কি ব্যবস্থা নিতে হবে? এই রোগের প্রতিকার বলতে, এই রোগ যদি একবার শুরু হয়ে যায়, এর জন্য কোনো অ্যান্টিবায়োটিক নেই। এই রোগের শুরুতে আপনার চিকিৎসা হচ্ছে তাদেরকে জ্বর মেপে দেখতে হবে। যে ছাগলের জ্বর 103 ক্রস করছে, তাদেরকে প্যারাসিটামল গ্রুপে ফার্স্ট বেড খাওয়াতে পারেন, বা মানুষের নাপা আছে প্যারাসিটামল, এটা একটি করে খাওয়াই দিতে পারেন দিনে 2 থেকে 3 বার তাদের জ্বর মেপে। তার দ্বিতীয় করণীয় হচ্ছে তাদেরকে 20 থেকে 30 ml, 20 থেকে 25 ml করে, বা 15 থেকে 20 ml করে জিঙ্ক খাওয়াতে হবে। কারণ তারা প্রচণ্ড দুর্বল হয়ে যায়। জিঙ্ক খাওয়ার ফলে তাদের শরীরটা একটু শক্তি ফেরে। আবার তাদের মুখের মধ্যে রিবোসান দিতে হবে, কারণ রিবোসান এই জন্য দিতে হবে, তাদের মুখে ঘা হয়ে যায়। এই ঘা হওয়ার কারণে তারা কিছু খেতে পারে না, যার ফলে হচ্ছে মুখে রিবোসান ট্যাবলেট, এটা মানুষের হিউম্যান ফার্মেসিতে পাওয়া যায়, ওটা দিতে হবে। আর সাথে যদি পারেন আপনারা একটু সিভিট দিতে পারেন। সিভিট দিলে ছাগল খুব দ্রুত রিকভার করবে, মুখের যে ঘাগুলো আছে ওগুলো শুকায় আসবে। আসলে একটি খামার আপনি যদি চালাতে যান, আপনার খামারে বিভিন্ন ধরনের রোগ, ভাইরাস এসব আসবেই। আর এইসব যদি আপনি মেনে না নিতে পারেন, তাহলে আগামীতে আপনার খামার বেশি দূরে আগাবে না। তাই অবশ্যই প্রত্যেকটা রোগের চিকিৎসা আপনাকে জেনে রাখা ভালো, তাহলে আপনি খামারটাকে সামনের দিকে ধাপে ধাপে নিয়ে যেতে পারবেন।
এই বিষয়টা যদি জন্য আমি যদি ডাক্তারের পিছনে ছুটাছুটি করতাম, আমার সময় তো ব্যয় হতো, সাথে আমার ছাগলকে সঠিক চিকিৎসা দিতে পারছি কিনা ঠিক নেই। কারণ অনেক ডাক্তার আছে, নতুন ডাক্তার এসব পরে ইনজেকশন দেওয়ার জন্য ব্যস্ত হয়ে যায়। এখন এদের কোনো ইনজেকশন দেওয়া লাগবে না, কারণ এদের শরীরে এখন জ্বর আছে, প্লাস এরা খুবই দুর্বল। এই সময় তাদেরকে জিঙ্ক খাওয়ায় শক্তি ফেরাতে হবে, জ্বরটা প্যারাসিটামল খাওয়াই নামাতে হবে। তারপরে তাদের ক্ষত স্থানের যদি কোনো ইনফেকশন জাতীয় কিছু হয়ে যায়, এর জন্য আপনি অ্যান্টিবায়োটিক ব্যবহার করতে পারেন। তবে পটাশ আছে, পটাশ পানি গুলায় তাদের পায়ে যে ফাঙ্গাস পড়ে যায় মানে ফোসকা, সে ফোসকাগুলো ধুয়ে দিবেন। জিভের এখানে যদি পটাশ পানি দিতে পারেন একটু ধুয়ে দিবেন, তাহলে খুব ভালো হবে আর খুব দ্রুত রিকভার হবে। আর আপনার খামারে এই সময় হচ্ছে ব্লিচিং পাউডার আছে, পুরো ছিটাই দিবেন, তারপরে পটাশ পানি দিয়ে স্প্রে করে রাখবেন, যাতে এই রোগটা অন্য কোনো ছাগলের শরীরে আবার না যায়। আর যে ছাগলটা আপনার অসুস্থ আছে সেই ছাগলটা আলাদা করে রাখবেন, সুস্থ ছাগলকে আলাদা করে রাখবেন। কারণ একটু সেভে যদি রাখেন তাহলে আরেকটা ছাগল সুস্থ থাকবে। তবে বিশেষ করে আপনার প্রত্যেকটা ছাগলকে একই ধরনের চিকিৎসা দিবেন, যাতে আপনার ছাগলের এই রোগটা না হয়। আর যদি রোগটা নাও হয়ে থাকে আপনাদের কারোর, তাহলে আপনাদের একটা পরামর্শ দেবো, আপনারা সবাই আজকের থেকে ছাগলকে জিঙ্ক খাওয়ানো শুরু করুন। প্রত্যেক দিন 15 থেকে 20 ml করে জিঙ্ক দেন, ইনশাল্লাহ আপনার খামারে এই রোগটা যাবে না। কারণ জিঙ্ক খাওয়ালে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি হয়, যার ফলে এই রোগটা দেখাচ্ছে নাও ছুতে পারে। তাই আগে থেকে সতর্ক হওয়ার জন্য এটাই বলছি যে আপনার খামারে যদি এফএমডি রোগ যদি না ঢুকাতে চান, তাহলে আজ থেকে জিঙ্ক খাওয়ানো শুরু করুন। জিঙ্ক খাওয়ালে ইনশাল্লাহ আপনার ছাগলও সুস্থ থাকবে এবং ছাগলের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে। আশা করি সকলে বুঝতে পারছেন যে এফএমডি রোগ একটি মারাত্মক ভয়ঙ্কর রোগ, কিন্তু এই রোগ থেকে পরিত্রাণ পাওয়ার জন্য আপনার ছাগলকে যদি সঠিকভাবে চিকিৎসা করতে পারেন, তাহলে এই রোগ পাত্তা পাবে না আপনার খামারে। আর এটা একটা মহামারী রোগ বললেও চলে, আবার না, আপনি যদি সঠিক চিকিৎসা করতে পারেন তাহলে মহামারী এই রোগের মানে এই ছাগলের আশেপাশে বা আপনার খামারের আশেপাশে আসতে পারবে না। আপনার সতর্ক বা আপনার পরিচর্যায় আপনার খামারটাকে আপনি সুস্থ রাখতে পারবেন এবং আগামী দিকে নিয়ে যেতে পারবেন। আশা করি আমার ভিডিওটি আপনারা বুঝতে পারছেন কিনা আমি জানি না। আর আমার ভিডিও থেকে আপনারা যদি শিক্ষামূলক কিছু পেয়ে থাকেন, অবশ্যই আমার সাথে থাকবেন এবং কৃষি, খামার, হাঁস মুরগি, গরু ছাগল পালনের যাবতীয় চিকিৎসা বিষয়ে যদি আপনাদের কোনো কিছু জানার থাকে, অবশ্যই আমার কাছে কমেন্টে জানতে চাইলে আমি অবশ্যই যতটুকু পারি আপনাদেরকে জানাবো। কিছুক্ষণ আগে এই ছাগলটা অসুস্থ ছিল, অসুস্থ চোটে এত হাঁপাচ্ছিল আমার নিজেরই ভয় লাগছিল। একে আমি প্যারাসিটামল 1.5 মানে নাপা, মানুষের নাপা 1.5 ভাগ মানে একটা আর হাফ 1.5 পিস খাওয়াই দিয়েছি, ইনশাল্লাহ খুব ভালো আছে, এখন খাওয়া দাওয়া করছে। এর চিকিৎসা হচ্ছে 2-3 দিন এইভাবে প্যারাসিটামল দিব, জিঙ্ক দিব, আর গালের মধ্যে ঘাও হয়েছে এর জন্য রিবোসন দেবো, ইনশাল্লাহ রিকভার হয়ে যাবে। আর পায়ে যেসব খুঁড়ে এই সমস্যা হয়েছে, ফাঙ্গাস পড়ছে, এগুলো আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। পটাশ পানিতে ধুয়ে দেবো আস্তে আস্তে, যেন মশামাছি না বসতে পারে। আর এইভাবে যদি আপনারা আপনাদের গরু ছাগলগুলোকে সঠিকভাবে যত্ন নিতে পারেন, আপনার খামার থেকে আপনি সুস্থ পশু পাবেন আর এফএমডি রোগ বলতে কোনো কিছু থাকবে না আশা করি। আসসালামু আলাইকুম।